আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 123 পৃষ্ঠায়। ইতিপূর্বে আমরা এই পৃষ্ঠার 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। এখন আমরা 6 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আর আমার যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো অঙ্কগুলো সমাধান শুরু করি। 6 নম্বর, বোতলে 75 সেন্টিলিটার সরিষার তেল ছিল। শান্তর মা সেখান থেকে রান্নার সময় 170 মিলিলিটার তেল ব্যবহার করে ফেললেন। তাহলে ওই বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল? প্রশ্নে বলেছে অবশিষ্ট তেলের পরিমাণ আমাকে লিটারে প্রকাশ করতে হবে। তাহলে 75 সেন্টিলিটার এবং 170 মিলিলিটারকে আমরা লিটারে রূপান্তরিত করব। অঙ্কটি সমাধান করি। বোতলে সরিষার তেল ছিল 75 সেন্টিলিটার। সেন্টিলিটারকে লিটারে প্রকাশ করতে হলে 100 দিয়ে ভাগ দিতে হবে। 75কে 100 দিয়ে ভাগ দিলাম। সেন্টিলিটার লিটার হলো, ভাগফল হলো 0.75 লিটার। রান্নার সময় তেল ব্যবহার করে 170 মিলিলিটার। মিলিলিটারকে লিটারে প্রকাশ করতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। 170কে 1000 দিয়ে ভাগ দিলাম। মিলিলিটার এখন লিটারে পরিণত হলো। 170 লিখলাম, 3টি শূন্যের জন্য দশমিক, 1-এর আগে আসবে, দশমিকের আগে শূন্য দিলাম। ভাগফল হলো 0.170 লিটার। এখন 0.75 লিটার থেকে 0.170 লিটার বিয়োগ দিলেই অবশিষ্ট তেলের পরিমাণ নির্ণয় করতে পারবো। সুতরাং অবশিষ্ট তেল রইল 0.75 বিয়োগ 0.170 লিটার, বিয়োগফল 0.58 লিটার। উত্তর 0.58 লিটার তেল অবশিষ্ট রইল। 7 নম্বর, একটি দোকানে 8 দিনে 20 লিটার পানির বোতল বিক্রি হয়। তাহলে ওই দোকানে দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি বিক্রি হয়? অঙ্কটি সমাধান করি। 8 দিনে পানির বোতল বিক্রি হয় 20 লিটার। লিটারকে ডেসিলিটারে পরিণত করব। আমরা জানি 10 ডেসিলিটার সমান 1 লিটার। লিটারকে ডেসিলিটারে পরিণত করতে হলে 10 দিয়ে গুণ দিব। 20 গুণন 10 ডেসিলিটার সমান 200 ডেসিলিটার। 200 ডেসিলিটারকে 8 দিয়ে ভাগ দিলেই আমরা নির্ণয় করতে পারবো যে দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি বিক্রি হয়। সুতরাং দৈনিক গড়ে পানি বিক্রি হয় 200 ভাগ 8 ডেসিলিটার। ভাগফল পেলাম 25। তাহলে গড়ে পানি বিক্রি হয় 25 ডেসিলিটার। উত্তর 25 ডেসিলিটার। 8 নম্বর, রাসেল বাজার থেকে 250 মিলিলিটারের এক প্যাকেট দুধ কিনল। এখন যদি সে এরকম আরও 40 প্যাকেট দুধ কিনে, তবে সে কত লিটার দুধ পাবে? অঙ্কটি সমাধান করি। রাসেল বাজার থেকে মোট দুধ কিনে 250 গুণন 40 প্যাকেট মিলিলিটার। 250 দিয়ে 40কে গুণ দিলে 0 0 4 25 100, 10,000 মিলিলিটার দুধ কিনে। আমরা জানি 1000 মিলিলিটার সমান 1 লিটার। মিলিলিটারকে লিটারে প্রকাশ করতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। 10,000কে 1000 দিয়ে ভাগ দিলাম। মিলিলিটার লিটার হলো, 1000-এর 3 শূন্য এবং 10,000-এর 3 শূন্য কাটা গেল। ভাগফল হলো 10 লিটার। সুতরাং রাসেল বাজার থেকে 10 লিটার দুধ পাবে। উত্তর 10 লিটার। 9 নম্বর, মিম প্রতি মিনিটে 42 মিটার হাঁটে এবং মিহির প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে।
তারা দুইজন প্রতিদিন 3.6 কিলোমিটার হাঁটে। ক নম্বরে মিমের হাঁটতে কত মিনিট সময় লাগে এবং খ নম্বরে মিহিরের হাঁটতে কত মিনিট সময় লাগে। প্রথমেই আমরা 9 ক সমাধান করব। দেওয়া আছে মোট দূরত্ব অর্থাৎ দুইজনে প্রতিদিন হাঁটে 3.6 কিলোমিটার। 3.6 কিলোমিটারকে মিটারে প্রকাশ করব। আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। 3.6কে 1000 দিয়ে গুণ দিই, কিলোমিটার এখন মিটারে পরিণত হলো। গুণফল 3600 মিটার। মিম 42 মিটার হাঁটে প্রতি 1 মিনিটে। আমরা লিখি মিম 42 মিটার হাঁটে 1 মিনিটে। সুতরাং মিম 1 মিটার হাঁটে 42/1 মিনিট। সুতরাং মিম 3600 মিটার হাঁটে। বেশি হবে, তাহলে 1-এর সাথে 3600 গুণ হবে, ভাগ হবে 42 দিয়ে। এখন কাটাকাটি করি। 42কে 6 দিয়ে ভাগ যায়, 6 7 42। 36কে 6 দিয়ে ভাগ যায়, 6 6 36। 3600 পাশে 2 শূন্য বসিয়ে দিলাম, তাহলে হলো 7/600। এখন 7 দিয়ে 600কে ভাগ দিই, ভাগফল হবে 85.714 মিনিট। উত্তর, মিমের হাঁটতে 85.714 মিনিট সময় লাগবে। খ নম্বরে মিহিরের হাঁটতে কত মিনিট সময় লাগবে। মিহির 80 সেন্টিমিটার হাঁটে প্রতি 1 সেকেন্ডে। আমরা লিখি মিহির 1 সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। সুতরাং মিহির 60 সেকেন্ড বা 1 মিনিটে হাঁটে 80 গুণন 60 সেন্টিমিটার সমান 4800 সেন্টিমিটার। যেহেতু দূরত্ব 3600 মিটারে, সেই জন্য 4800 সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 4800কে 100 দিয়ে ভাগ দিব, সেন্টিমিটার মিটারে পরিণত হলো, ভাগফল হলো 48 মিটার। আমরা নির্ণয় করলাম মিহির 48 মিটার হাঁটে 1 মিনিটে। তাহলে 3600 মিটার হাঁটবে কত মিনিটে। আমরা লিখি মিহির 48 মিটার হাঁটে 1 মিনিটে। সুতরাং মিহির 1 মিটার হাঁটে 48/1 মিনিট। সুতরাং মিহির 3600 মিটার হাঁটে বেশি মিনিট, তাহলে 1-এর সাথে 3600 গুণ হবে, ভাগ হবে 48 দিয়ে। 48 দিয়ে 3600কে ভাগ দিলে 75 হয়, সমান 75 মিনিট। মিহিরের হাঁটতে কত মিনিট সময় লাগে। আমরা নির্ণয় করলাম 75 মিনিট সময় লাগে। উত্তর, মিহিরের হাঁটতে 75 মিনিট সময় লাগে। আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করলাম। মিমের হাঁটতে সময় লাগে 85.714 মিনিট এবং মিহিরের সময় লাগে 75 মিনিট। বন্ধুরা, আমরা এতক্ষণ 123 পৃষ্ঠার 6, 7, 8 এবং 9 এই 4টি অঙ্ক সমাধান করলাম। আজ তাহলে এ পর্যন্তই। তোমাদের সাথে আগামীতে দেখা হবে অন্য কোনো নতুন অধ্যায়ে। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।